তার ছোট বোন এবং তার বাবা মিলে তাকে হত্যা করে। তার বাবার উদ্দেশ্য ছিল ছোট রাজকুমারীকে ক্রাউন প্রিন্সের সাথে বিয়ে দিবে আর ষড়যন্ত্র করে ছোট রাজকুমারীর দ্বারা ক্রাউন প্রিন্স এবং মহলের সবাইকে হত্যা করবে। অন্যদিকে ভাগ্যের দেবীকে দেখি, সে অনেক ছোটবেলায় মারা গিয়েছিল আর তখন থেকেই সে পাতালে বসবাস করে, কিন্তু এখন সে বড় হয়ে গিয়েছে আর সে দুনিয়াতে আবারও ফিরে আসতে চায় এবং তার মা বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। কিন্তু সে যদি এভাবে পৃথিবীতে আসে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে, তাই তার একটা দেহের প্রয়োজন ছিল যে ভাগ্যের দোষে মৃত্যুবরণ করেছে এবং প্রতিশোধ নিতে চায়। এদিকে রাজকুমারীকে মেরে ফেলার পর তাকে কফিনে করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই ভাগ্যের দেবী তার কাছে আসে এবং তাকে জীবিত করে তোলে। তখন রাজকুমারী তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায়। এটা শুনে ভাগ্যের দেবী তাকে বলে সে তার হয়ে প্রতিশোধ নিবে, কিন্তু তার বদলে রাজকুমারীকে তার শরীর দান করতে হবে। এটা শুনে রাজকুমারী রাজি হয়ে যায় আর ভাগ্যের দেবী তার দেহে প্রবেশ করে। এরপরেই সে মানুষের দুনিয়ায় প্রবেশ করে এবং রাজকুমারীর হয়ে একে একে প্রতিশোধ নিতে শুরু করে। কিন্তু মানুষের দুনিয়ায় প্রবেশ করার আগে যম তাকে স্মরণ করিয়ে দিয়েছিল সে কোনোদিনও কারো কাছে তার আসল পরিচয় প্রকাশ করতে পারবে না। কিন্তু তার মৃত্যুর আগে ক্রাউন প্রিন্স তাকে অনেক ভালোবাসতো। সে ফিরে আসার পরে প্রিন্স কি তাকে চিনতে পারবে আর ভাগ্যের দেবী নিজের প্রতিশোধ কি নিতে পারবে? শেষ পর্যন্ত তাদের সবার পরিণতি কি হবে এটা জানার জন্য এই ড্রামাটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখি একটি মেয়েকে কফিনের ভেতরে পেরেক মেরে আটকে রাখা হয়েছে আর সে চিৎকার করে তার বাবাকে ডাকছে তাকে বাঁচানোর জন্য। সে মেয়েটি ব্যথায় ছটফট করছিল কিন্তু কেউ তার কথা শুনছিল না। সেখানে দাঁড়িয়ে থাকা তার ছোট বোন তাকে বলে চেঁচামেচি করে কোনো লাভ নেই, তোমাকে কেউ বাঁচাতে আসবে না আর বাবাই তোমার জন্য বিশেষভাবে এই পেরেক মারা কফিন তৈরি করে এনেছে। এটা শুনে তো সে বিশ্বাসই করতে পারছিল না। তখনই সেখানে তাদের বাবা চলে আসে আর তার ছোট মেয়েকে বলে তার সাথে কথা বলে সময় নষ্ট করো না, যা করার তাড়াতাড়ি করো। তখনই তার বড় মেয়ে তাকে বলতে থাকে আপনি আমার সাথে এটা কিভাবে করতে পারেন, আমি আপনার নিজের মেয়ে। তখন সে তাকে বলে তোমার মায়ের অন্য আরেকজনের সাথে সম্পর্ক ছিল এবং তুমি হলে নাজায়েজ সন্তান, আমি কিভাবে তোমাকে সমর্থন করতে পারি? 10 বছর ধরে আমি একটা জারজকে লালন পালন করছি। তখন তার ছোট বোন তাকে বলে তুমি মারা গেলে প্রিন্সের মহলের অগণিত অশুভ আত্মা থেকে প্রিন্স বেঁচে যাবে। তখন সে তাদেরকে বলে তুমি আমার সাথে এটা করতে পারো না, আমি যদি মারা যাই তাহলে তুমিও ভালোভাবে মারা যাবে না। তখন সে তাকে বলে এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এটা বলেই সে তার গলায় একটা পেরেক মেরে দেয়, যার কারণে সে মৃত্যুবরণ করে। এরপর তার বাবা তাকে বলে তুমি চিন্তা করো না, ক্রাউন প্রিন্সের সাথে তোমার বিয়ে হয়ে গেলেই আমি এসব কিছু নিজে হাতে ধ্বংস করে দেব আর কোনো প্রমাণও বাকি রাখবো না। এরপর সে প্রহরীদের আদেশ করে কফিনের দরজা বন্ধ করে দেওয়ার জন্য। কফিনের দরজা যখন বন্ধ হচ্ছিল তখনই আমরা দেখতে পাই মৃত্যুর পরেও সে এখনো তাকিয়ে আছে। এখন